পর্ব ১ কানন দেশের শান্ত প্রান্তর। ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম, চেহারায় নূরের ঝলক। এক ভোরে তিনি স্বপ্ন দেখলেন, আকাশের নক্ষত্র, সূর্য আর চাঁদ তাকে সেজদা করছে। শিশুসুলভ আনন্দে দৌড়ে গেলেন পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে। ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্ন শুনে কাঁপা কণ্ঠে বললেন, বাবা, এই স্বপ্ন সবার কাছে বলো না। আল্লাহ তোমাকে বড় মর্যাদা দেবেন, কিন্তু পরীক্ষা ছাড়া মর্যাদা আসে না। অন্যদিকে ভাইদের অন্তরে আগুন, হিংসা মানুষের চোখ অন্ধ করে দেয়। তারা পরিকল্পনা করল, ইউসুফকে সরিয়ে দিলেই পিতার ভালোবাসা আমাদের হবে। একদিন তারা মিথ্যা ভালোবাসা দেখিয়ে ইউসুফকে মাঠে নিয়ে গেল। সবুজ ঘাস, নীল আকাশ, কিন্তু হৃদয় কালো ষড়যন্ত্র। হঠাৎ তারা তাকে অন্ধকার কূপে খেলে দিল। কূপের ভেতর নিঃসঙ্গ ইউসুফ আলাইসাল্লাম, চারদিকে অন্ধকার, উপরে ছোট্ট আকাশের টুকরো। কিন্তু সেই অন্ধকারেই নাজিল হল আল্লাহর সান্ত্বনা, ভয় পেও না, একদিন তুমি তাদের এই কাজের কথা স্মরণ করিয়ে দেবে। এদিকে ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে বাড়ি ফিরল। ইয়াকুব আলাইসাল্লাম বুঝলেন এ রক্ত মিথ্যা। তবু তিনি বললেন, ফাসাবরুন জামিল, ধৈর্যই উত্তম। কিছুদিন পর এক কাফেলা এলো। পানিওয়ালা বালতি ফেলতেই বিস্ময়ে চিৎকার করল, সুসংবাদ, এক বালক! এভাবেই কূপের অন্ধকার থেকে শুরু হল ইউসুফ আলাইসাল্লামের রাজপথের যাত্রা। হিংসা মানুষকে বড় পাপের দিকে ঠেলে দেয়। আল্লাহ যাকে মর্যাদা দেন, কেউ তা কেড়ে নিতে পারে না। কষ্টের কূপই কখনো কখনো সিংহাসনের প্রথম ধাপ। সাবর মুমিনের সবচেয়ে বড় শক্তি।